আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজিস মোটিভেশনের পক্ষ থেকে সবাইকে আরেকবার শুভেচ্ছা। আজকে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে সুস্থতার আরেক নাম হচ্ছে রোজা। তো কিভাবে সম্ভব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন চলে যাই মূল টপিকে। আমরা জানি যে রোজার প্রচুর হেলথ বেনিফিট রয়েছে। সামনেই তো আর কয়েকদিন পরেই চলে আসছে আমাদের রমজান মাস। তো ৩০ রোজা আল্লাহ ফরজ করেছেন। আশা করি আমরা সবাই যারা সুস্থ আছি সবাই আমরা রাখার চেষ্টা করব। তো এই যে রোজা আমাদের সুস্থতার ক্ষেত্রে কিভাবে আমাদের সাহায্য করে তারই কিছু পয়েন্টস আপনাদের সাথে তুলে ধরছি। যেমন আমাদের বডি হচ্ছে একটা কেমিক্যাল ফ্যাক্টরি। এখানে বিভিন্ন বিক্রিয়া ঘটে, ফলে বিভিন্ন বাই প্রোডাক্ট তৈরি হয়। আর এই ওয়েস্টেজ প্রোডাক্টগুলো বের হওয়ার আমাদের তেমন কোনো ওয়ে নেই। তো আমরা যখন দীর্ঘক্ষণ না খেয়ে থাকি তখন কি করে আমাদের এই যে সেলগুলা, ডিফেক্টিভ সেলগুলা নিজেরাই এগুলাকে খেয়ে নিজেরাই আবার এনার্জাইজড হয়ে নতুন সেলে ট্রান্সফার হয়। তো এটা একমাত্র সম্ভব যখন আমরা দীর্ঘক্ষণ না খেয়ে থাকবো, 12, 13, 14 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকবো, ঠিক তখনই এই কাজটা সম্ভব। যেমন আমরা রাস্তাঘাটে যেমন খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, এই কাজটা কখন করে? যখন গাড়ি ঘোড়া যখন থেমে থাকে বা গাড়ি ঘোড়া যখন রাস্তা চলে না, ঠিক তখনই কিন্তু এই পরিষ্কারের কাজটা হয়ে থাকে। আমাদের বডিরও সেম অবস্থা। আমরা যখন দীর্ঘক্ষণ আমাদের ভিতরে খাবার গ্রহণ থেকে আমরা বিরত থাকি, ঠিক তখনই বডি তার হিলিং, তার রিপেয়ার এই কাজগুলা করার সুযোগ পায়। কারণ তখন তার খাদ্য হজম করার কোনো কাজ থাকে না, ফলে সে এই যে এগুলো মেরামতের কাজ, বডির যে ক্ষয়ক্ষতি আছে যেখানে, সেখানে মেরামতের এই সুযোগটা পায়। তো রোজা এভাবে আমাদের স্বাস্থ্যগত দিক থেকে সাহায্য করে। এই রোজার উপরে এই যে রোজা রাখলে আমাদের যে সেলগুলা নতুন নতুন সেলে রূপান্তরিত হয়, এর উপরেই কিন্তু একজন জাপানি বিজ্ঞানী ইউশিনারি ওসুমি নোবেল প্রাইজ পেয়েছেন। অটোফেজি একসময় মানুষ জানতো না, তো তার এই আবিষ্কারের মাধ্যমে আসলে সবাই এই বিষয়গুলো জেনেছে। কিন্তু এরও অনেক আগে কিন্তু আমাদের নবী এই রোজা এই রোজার কথা বলে গেছেন। তো তখন তো তেমন তথ্য প্রযুক্তির তেমন ব্যবহার ছিল না, তখন মানুষ এত শিক্ষিত ছিল না। তো এখন বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে বিভিন্ন অনেক কিছু আবিষ্কার করেছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এই বিষয়গুলো যখন আমরা জানবো, তখন কিন্তু আমরা পরিপূর্ণভাবে এই রোজা রাখার এই কাজটি আমরা সম্পূর্ণ করতে পারবো। রোজা রাখলে যেমন আমাদের পরকালিক বেনিফিট আছে, এবং আমাদের এই যে ইহকালে যে আমাদের সুস্থতা, এই বেনিফিটও আমরা লাভ করতে পারি। তো রমজানের 30 রোজা এছাড়া আরো অন্যান্য যে নবীজি রাখতেন সপ্তাহে 2টি করে, সোমবার আর বৃহস্পতিবার। তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগে যে সপ্তাহে 7 দিনের ভিতরে 3 দিন পর একটি, আবার 3 দিন পর একটি, এভাবে করে কিন্তু আমাদের বডির যে বাই প্রোডাক্টগুলা আসলে ক্লিনজিং হওয়ার একটা খুব ভালো একটা সুযোগ, যেটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করি। আমার খুব ভালো লাগে। প্রতি সপ্তাহে 2টি রোজা এবং চাঁদের 13, 14, 15 3টে রোজা। আমি অনেক কমফোর্টেবল ফিল করি, আমার ভীষণ ভালো লাগে এই বিষয়গুলা। যারা এখনো এই রোজা অনেকে রাখেন, তো যারা রাখেন না আপনারা ট্রাই করতে পারেন। খুব ভালো, স্বাস্থ্যগত খুবই ভালো, স্বস্তি পাওয়া যায়, এবং আসলে ভিতরের যখন আবর্জনাগুলা ক্লিনজিং হয় তখন কিন্তু এমনিই ভালো লাগে, মনও ভালো থাকে। কারণ আমাদের সেলগুলা যত আবর্জনায় পরিপূর্ণ থাকবে, ততই কিন্তু আমরা রোগের দিকে আস্তে আস্তে চলে যাব। যেমন ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস তাদের কেন হয়? তাদের কোষ ওভারলোডেড, যে বর্জ্য দ্বারা ময়লা আবর্জনায় পরিপূর্ণ, তাই তাদের হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এছাড়া আরো বিভিন্ন অসুখ চলে আসতে পারে। তখন সেলগুলো ময়লাতে পরিপূর্ণ হয়ে গেলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করে। একই জাতীয় ওষুধ খেতে খেতে যেমন সে ওষুধটার বডিতে এক্সস্টেড হয়ে যায়, কাজ করে না, ঠিক তেমনি যখন আমাদের সেলগুলা এইসব ময়লায় পরিপূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আর ইনসুলিন, আমরা শর্করা জাতীয় খাবার গ্রহণ করলে তাকে ব্লাডে
ট্রান্সফার করার জন্য যে ইনসুলিন হরমোনটা আসে সেটা কিন্তু বন্ধ হয়ে যায়, সেটা তা কাজ করতে পারে না। কিন্তু আবার যখন সেলটা খালি হবে তখন কিন্তু আবার ইনসুলিন তার কাজটা করতে পারবে, গ্লুকোজটাকে ব্লাড থেকে সেলে নিয়ে যেতে পারবে। তো এটা একটা নর্মাল প্রসেস। ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যারা পেশেন্ট আছেন তারা কিন্তু রোজায় খুব ভালো বেনিফিট পান, সেলগুলো পরিষ্কার হওয়ার একটা সুযোগ পায় আসলে। আমাদের যেহেতু অন্য কোনো এই আবর্জনাগুলো বের হওয়ার আর অন্য কোনো প্রসেস নাই, সো রোজাই হচ্ছে এই একমাত্র উপায় আমাদের ভিতরটা পরিশুদ্ধ, আমাদের সেলটা নতুন সেলটা ক্লিনজিং হওয়ার একটা খুব ভালো সুযোগ কিন্তু এই রোজা। তো রোজা আমরা স্বাস্থ্য বেনিফিট তো প্রচুর পেতে পারি রমজান মাসে। আমরা আশা করি সামনে রমজানে যারা ওজন কমাতে চান তারা এই উদ্দেশ্য নিয়ে এবং পরকালে সোয়াবের উদ্দেশ্য নিয়ে আপনারা এই রোজাকে আপনারা ব্যবহার করতে পারেন। আর যারা রোগী অলরেডি হয়ে গেছেন তারাও কিন্তু আপনারা এই রোজাগুলো রেখে আপনাদের ডায়াবেটিসটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন। তো যারা আমরা সম্পূর্ণ সুস্থ ব্যক্তিরা আছি তারা কিন্তু আমরা আরো ভালো এবং হেলদি লাইফ লিড করতে পারি এই রোজা রাখার মাধ্যমে। তো রোজা রাখার পাশাপাশি আমাদের কিন্তু ইফতারটা কিন্তু হেলদি হতে হবে। ইফতারে অতিরিক্ত ভাজা পোড়া এগুলা খেলে কিন্তু যে রোজার যে মূল বেনিফিট আমাদের স্বাস্থ্যর দিক দিয়ে কিন্তু সেটাকে থেকে কিন্তু আমরা বঞ্চিত হব। অনেকে রোজা রাখার পর না খেয়ে থাকার পর যখন ইফতারের সময় আসে তখন প্রচুর ভাজা পোড়া ডিপ ফ্রাইং এবং একত্রে অনেক খাবার খেয়ে ফেলেন, ফলে এটা কি হয় বডির জন্য কিন্তু খুবই ক্ষতিকর। কারণ এত ফ্রাইং এত ভাজা পোড়া জিনিস হজম করতে বডির অনেক এনার্জি প্রয়োজন হয়, যেহেতু অনেকক্ষণ আমরা না খেয়ে থাকি রোজার টাইমটা। সো আমাদের এই ইফতারটা হতে হবে কিন্তু একদম ন্যাচারাল, একদম খুব ভালো মানের। যেমন আমরা আদা, তারপরে হচ্ছে লেবু, তারপরে হচ্ছে তোকমা, এগুলা দিয়ে আমরা একটা শরবত তৈরি করতে পারি। তো এটা খাওয়ার পর আমরা যারা সুস্থ আছি তারা খেজুর খেতে পারেন, 1টা 2টা 3টা খেজুর খেতে পারেন, কিছু ফল ফ্রুটস, ভিটামিন সি জাতীয়, আর প্রচুর সবজি, তারপরে হচ্ছে মাছ অথবা ডিম, এই খাবারগুলা যদি আমরা ইফতারিতে খাই তাহলে কিন্তু আমাদের যে এই যে রোজা রাখার যে এর আগের প্রসেসটা না খেয়ে থাকার যে সময়টা এটা কিন্তু কার্যকরী হবে, খুব ভালো একটা সময়। আমাদের ইফতারটা কিন্তু খুব ভালো হতে হবে। ইফতার অতিরিক্ত ভাজা তেলে ভাজা অনেক বেশি এগুলো করলে আমাদের কিন্তু আমরা এজন্য আমরা রোজা বেনিফিট পাই না। এই কারণটাই আমরা কিন্তু রোজা কিন্তু 1 কেজি ওয়েট কমাইতে পারে না। কারণ রোজা এমন একটা জিনিস, দেখেন আমরা 30টা রোজা রাখার পরেও অনেকের ওয়েটই কমে না, উল্টে আরো ওয়েট বাড়ে, কারণ সে আরো দ্বিগুণ খায়। আমি দেখেছি যে রমজানে কিন্তু খাওয়ার এত ভ্যারিয়েশন, এত পদ, মানে প্রচুর। স্বাভাবিকের থেকে আমি দেখি রমজান আরো বেশি মানুষ খায়। সে 1-2 বেলা হয়তো না খেয়ে থাকে কিন্তু সে সব খাবার ওই ইফতারির সময় সে গ্রহণ করে। তো এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে খাবার খাবো 1 ভাগ পানি, আর হচ্ছে 1 ভাগ খালি রাখতে হবে। তো এই আমরা রোজা রাখলেও আমাদের এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নর্মাল খাবারেও যেমন এইটা ফলো করব, আমরা রোজা ইফতার করার সময়ও আমরা এটা ফলো করব। তাহলে আমাদের তাহলে আমরা প্রকৃত স্বাস্থ্যগত বেনিফিটটা আমরা পাবো। না হয় কিন্তু এই কারণটাই আমরা পাই না। অনেকে এত কষ্ট করে রোজা রাখেন কিন্তু 1 কেজি ওয়েট কমাতে পারেন না। কিন্তু রোজা যেমন আমাদের সুস্থতার জন্য অপরিহার্য, আমাদের ওজনও কমবে, আমাদের বডিও ক্লিনজিং হবে, আমাদের ডায়াবেটিস, তারপরে অন্যান্য অসুখ, টাইপ 2 ডায়াবেটিস, অন্যান্য অসুখ থেকেও আমরা কিন্তু ভালো থাকবো। সো আশা করি আপনারা সবাই এই ইফতারটা খুব ভালো হেলদি ওয়েতে করবেন এবং অবশ্যই ভালো মানের তেল, যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে পারেন, অথবা কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, অথবা সরিষার তেল ইউজ করতে পারেন। সয়াবিন তেল এটার আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর, এটা ব্যবহার না করে ভালো।
প্রচুর সবুজ লিফি ভেজিটেবল আমাদের গ্রহণ করতে হবে। দেশি মুরগির ডিমগুলা, কুসুম সহ ডিমগুলা খেতে হবে, আর পর্যাপ্ত পানি, লিকুইড জাতীয় খাবার খেতে হবে। তো রমজান মাসে এগুলা খেলে মোটামুটি আমাদের স্বাস্থ্যগত খুব ভালো একটা বেনিফিট পাবো, এবং আমাদের পরবর্তী সময় আমাদের ওয়েটটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং আমরা খুব ভালো হেলদি লাইফ লিড করতে পারবো। তো এভাবে আপনারা করবেন। আর রমজানের এই যে রোজার সময়টা, এক্সট্রা টাইমটা কোরআন তেলাওয়াত, জিকির এবং ভালো কাজ, ভালো কথা শোনা, ভালো কিছু বলা, ভালো কিছু দেখার মধ্যে নিজেকে নিয়োজিত রাখবেন। তো এভাবে করে আপনারা রোজা রেখে সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন। আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই যে সপ্তাহে 2টি করে রোজা রাখলে বডি যেমন ভালো থাকে এবং ভালো ফিল অনুভব করা যায়, এটা অবশ্যই ট্রাই করবেন, এবং সামনে 30 রোজা অবশ্যই রাখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।